মেয়েটি ভুল করে $50 মিলিয়ন একটি ফুলদানি ভেঙে ফেলেছিল। ধনী লোকটির সহকারী তাকে সেই ফুলদানির মূল্যায়নের কাগজ দেখালো। মেয়েটি দ্রুত একটি ক্যালকুলেটর বের করে হিসাব করলো। এই ঋণ শোধ করতে তাকে 400 বছর কাজ করতে হবে। কি করবে ভেবে যখন সে দুশ্চিন্তায় পড়ে গেল, তখন শুনলো ধনী লোকটিকে তার পরিবার বিয়ে করার জন্য চাপ দিচ্ছে। পরিবারকে সামলাতে তার জরুরি ভিত্তিতে এমন একজন মেয়ে দরকার যে নকল স্ত্রীর অভিনয় করবে। মেয়েটি সঙ্গে সঙ্গে বলল সে তাকে সাহায্য করতে পারে, শুধু শর্ত ঋণটা একটু কমিয়ে দিতে হবে। সে লোকটিকে বলল সে খুব শক্তিশালী এবং মার্শাল আর্ট অনুশীলন করছে, তাই ভবিষ্যতে তাকে রক্ষা করতে পারবে। লোকটি কিছু না বলায় মেয়েটি তাকে প্রমাণ দেখানোর জন্য উল্টো ডিগবাজি দিতে প্রস্তুত হলো, কিন্তু লোকটি তাকে থামিয়ে দিল এবং তার প্রস্তাবে রাজি হয়ে গেল। আর এভাবেই মুহূর্তের মধ্যে মেয়েটি ধনী লোকটির স্ত্রী হয়ে গেল। মেয়েটি কথা দিল তার পরিবারের সমস্যা মিটে গেলে সে স্বেচ্ছায় তাকে ডিভোর্স দিয়ে দেবে, কিন্তু লোকটি কিছুই বলল না, বরং সে তাদের বিয়ের সার্টিফিকেট তার কাছ থেকে নিয়ে নিল। তারপর তাকে বলল বাড়ি গিয়ে জিনিসপত্র গুছিয়ে নিতে, কারণ এখন তাকে তার সাথেই থাকতে হবে। বাড়িতে ফিরে মেয়েটি তার 17 বছরের পুরনো একজন অনলাইন বন্ধুকে ফোন করে জানালো সে বিয়ে করেছে, কিন্তু সে জানতো না সেই অনলাইন বন্ধুই আসলে তার নতুন স্বামী। লোকটি অনেকদিন ধরেই তাকে ভালোবাসতো। মেয়েটি ভেবেছিল লোকটি নিশ্চয়ই খুব বিলাসবহুল জায়গায় থাকে, কিন্তু সে দেখলো তার বাড়ি অত্যন্ত সুন্দর ও রুচিশীল। এরপর সে মেয়েটির বেডরুমে গেল, যেটা লোকটি তার জন্য প্রস্তুত করে রেখেছিল। আশ্চর্যের বিষয়, ঘরটি ঠিক তার পছন্দের স্টাইলেই সাজানো। তাকে এত খুশি দেখে লোকটি আড়ালে না এসে পারল না। সেই রাতেই মেয়েটি তার বন্ধুর কাছ থেকে ফোন পেল। বন্ধু বলল তার নতুন স্বামী খুবই ক্ষমতাবান এবং ধনী, সেজন্য তার কাছে নারীর অভাব হওয়ার কথা নয়। সে সন্দেহ করছিল যে মেয়েটি হয়তো লোকটির ফাঁদে পড়েছে, কিন্তু মেয়েটি ভাবলো সে তো একজন সাধারণ মানুষ, তাকে বিয়ে করে লোকটির কোনো লাভই নেই। তাই সে বন্ধুকে বলল অতিরিক্ত চিন্তা না করতে। কিন্তু পরের দিন একটি অজানা নম্বর থেকে ফোন এলো। ফোনের অপর প্রান্তের ব্যক্তি তাকে দেখা করতে বলল এবং জানালো যে সে তার স্বামীর গোপন রহস্য জানে। মেয়েটি যখন দেখা করতে গেল, তখন সে জানতে পারলো লোকটি আসলে তার স্বামীর চাচা। চাচা বলল তার ভাতিজা নিজের লক্ষ্য পূরণ করতে যে কোনো কিছু করতে পারে, এমনকি তার বিরুদ্ধে খুনের সন্দেহ রয়েছে। তারপর চাচা তাকে বলল তাদের এই দেখা করার বিষয়টি যেন গোপন রাখা হয়। কিন্তু বাড়ি ফিরে মেয়েটি সবকিছু স্বামীকে বলে দিল। লোকটি তাকে জিজ্ঞেস করলো সে কি তার চাচার কথা বিশ্বাস করে। যদিও মেয়েটি একটু ভয় পেয়েছিল, তবুও সে লোকটির পাশে থাকার সিদ্ধান্ত নিল। তার উত্তরে লোকটি একটু সন্তুষ্ট হলো। কিন্তু তারা আলাদা হওয়ার পর মেয়েটি তার অনলাইন বন্ধুর কাছে সব অভিযোগ করতে লাগলো। এমনকি সে বলল লোকটির পরিবার খুবই বিপজ্জনক, তাই পরিবারের ঝামেলা মিটলেই সে তাকে ডিভোর্স দিয়ে দেবে। এই কথা শুনে লোকটি খুবই কষ্ট পেল। পরের দিন সকালে মেয়েটি লোকটির গাড়িতে করে অফিসে যেতে চাইল না, তাই সে চুপি চুপি বেরিয়ে যাওয়ার চেষ্টা করলো। কিন্তু দরজা খুলতেই লোকটির হাতে ধরা পড়ে গেল। লোকটি জিজ্ঞেস করলো সে কোথায় যাচ্ছে। মেয়েটি দ্রুত মিথ্যে বলে দিল সে ব্যায়াম করার জন্য নাকি দৌড়াতে যাচ্ছে। লোকটি জিজ্ঞেস করলো তুমি কি পিঠে ব্যাগ নিয়ে দৌড়াতে যাচ্ছ। লজ্জা পেয়ে মেয়েটি বলল সে ওজন কমাতে চায়, তাই ব্যাগে অতিরিক্ত ওজন রেখেছে। কিন্তু লোকটি বলল সেও তার সাথে দৌড়াতে যাবে। মেয়েটি না করতে চাইলেও কিভাবে অস্বীকার করবে বুঝতে পারলো না। শেষ পর্যন্ত সে লজ্জায় নিজের ঘরে ফিরে গেল এবং মজা করে বলল সে আর ওজন কমাতে চায় না।